নমস্কার। আজকে আমরা ধনুরাশির ২০২৫ সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাসটি ধনুরাশির মানুষদের জন্য কিন্তু একটি স্পেশাল মাস হতে চলেছে। তাই আমরা জানার চেষ্টা করব এই মাসটি কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন এতটা বিশেষ মাস বলতে চাইছি এবং কেন এটাকে স্পেশাল মাস বলতে চাইছি। তার কারণ হচ্ছে যে ২০২৫ জানুয়ারি থেকে কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক রকম সমস্যা প্রবলেম কিন্তু আলটিমেটলি কেটে যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। ধনুরাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে বেশ কিছু প্রবলেমের শিকার হয়েই ছিল এবং আমরা যদি পেছনের কয়েকটি মাসকে দেখি তাহলে পরে আমরা দেখতেই পেয়েছি ধনুরাশির মানুষরা কিন্তু কিছুটা শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরমের প্রবলেম এবং কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার সম্মুখীন এরা হচ্ছিল। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়েও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম দেখা যাচ্ছিল এবং ধনুরাশির মানুষটা কিন্তু মাঝে মধ্যে একটা ডিপ্রেশনের মধ্যে ছিল। কিন্তু কিন্তু এই এতগুলো যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু জানুয়ারি মাসেতে কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে করে কেটে যাবে। জানুয়ারি মাসে প্রথমেই আমি যেটাকে বলবো, ধনুরাশির মধ্যে কিন্তু রবি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে ৪ঠা জানুয়ারি থেকে কিন্তু বুধও অবস্থান করবে বা ধনুরাশির মধ্যে প্রবেশ করে যাবে। এর ফলে কিন্তু একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা রবিকে দেখি তাহলে পারে রবি কিছুটা ধনুরাশির মধ্যে প্রবেশ করে মানে ধনুরাশির মধ্যে ১৫ই জানুয়ারি অবধি থাকবে, ১৪ই জানুয়ারি অবধি। তাহলে পরে এইখানটায় ধনুরাশির মাথাটার মধ্যে কিছুটা মাঝে মধ্যে মাথা গরম করে দিতে পারে। ধনুরাশির অনেক মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাবে যে তাদের কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বা পরিবারের মধ্যে বাড়ির মধ্যে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তাদের পিতার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য, অর্থাৎ মাসের প্রথম দিকে ২০২৫ জানুয়ারির প্রথম দিকে নিজের বাড়ির লোকের সাথে কিন্তু কিছু মনোমালিন্য ক্রিয়েট হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু রবি যেহেতু নবমপতি ধনুরাশির ক্ষেত্রে, সেই রবি যখন রাশির মধ্যে অবস্থান করছে এর ফলে কিন্তু একটি অ্যাডভান্টেজও কিন্তু এই রবি দেবে। সেটা কি? সেটা হচ্ছে যে সমস্ত ধনুরাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে, যে সমস্ত ধনুরাশির মানুষরা নতুন সরকারি চাকরি খুঁজছে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি অ্যাডভান্টেজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু আপনারা যদি কোনো কর্ম করার কোনো ইচ্ছুক থাকে, তাহলে পরে কর্মপ্রাপ্তির কোনো চেষ্টা থাকে, তাহলে সেটা কিন্তু আপনারা অবশ্যই মাসের প্রথম দিকে কিন্তু লাভ পেতেই পারেন। ধনুরাশির মধ্যে বুধ অবস্থান করছে এবং ৪ঠা জানুয়ারি থেকে বুধটা এসে যাবে ধনুরাশির মধ্যে। তো এটা কিন্তু একটি অ্যাডভান্টেজ। যে সমস্ত ধনুরাশির মানুষরা বা যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা নতুন বিবাহ করতে চাইছে, তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে মানে বিবাহ করার ক্ষেত্রে একটি সুযোগ আসছে। এবং যে সমস্ত ধনুরাশির মানুষেরা বিবাহিত জীবনে আলটিমেটলি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের রোম্যান্টিকতা, তাদের ভালোবাসা, তাদের প্রেম কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি হয়ে যাবে। তবে মাসের ২৪ তারিখের পর থেকে বুধ কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে মকর রাশির মধ্যে। সেই সময় কিন্তু দেখা যাবে যে সমস্ত ধনুরাশির মানুষরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আর্থিক উপার্জন হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে নিজের পরিবারের সঙ্গে, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো বন্ডিং প্রবলেমও কিন্তু নিয়ে আসতে পারে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আরও দেখা যাচ্ছে যে যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ইমপ্রুভমেন্ট এবং যে সমস্ত ধনুরাশির মহিলারা, বিশেষ করে মহিলারা, যে সমস্ত ধনুরাশির মহিলারা কিন্তু কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রমোশন এবং যারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি করার একটি সুযোগ কিন্তু জানুয়ারি মাসের মধ্যিখানের পর থেকে দেখতেই পাওয়া যাবে। যদি ধনুরাশির তৃতীয় ঘরের মধ্যে আমরা দেখি তাহলে তৃতীয় ঘরের মধ্যে কিন্তু শনি অবস্থান করছে এবং তৃতীয় ঘরের অধিপতি শনি তৃতীয় ঘরের মধ্যেই অবস্থান করছে। এর ফলে কিন্তু ধনুরাশির মাঝে মধ্যে শারীরিক সমস্যা এবং গা হাত পা ব্যথার প্রবলেম আসতে পারে। তবে নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন লোকদের সঙ্গে আলাপ, এগুলো কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাডভান্টেজ করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু এই ধনুরাশির একাদশপতি, সেই একাদশপতি কিন্তু অটোমেটিক্যালি তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করবে। এটা কিন্তু একটি খুব ভালো যোগ ক্রিয়েট করছে। যে সমস্ত ধনুরাশির মানুষরা কিন্তু একটু পরিশ্রম করবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। তবে রবি যেহেতু রাশির মধ্যে অবস্থান করছে, এর ফলে কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো যে কোনো
কাজ করার জন্য কিন্তু খুব বেশি অগ্রসর হবেন না, এরকম একটা ব্যাপার কিন্তু আসতে পারে জানুয়ারি মাসের দিকে। মানে যে কোনো কাজ মানে করতে গেলে পারে যদি আপনার কাজটি প্রথমবার আটকে যায় তাহলে কিন্তু কাজটির হাল ছেড়ে দেবেন না, দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন কাজটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এছাড়াও ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে রাহু বসে রয়েছে, যেটা কিন্তু অবশ্যই কিছু ধনুরাশির মানুষদের পারিবারিক সমস্যা তো ক্রিয়েট করেছেই। যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা রয়েছে তাদের মায়েদের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়েদের পেটের প্রবলেম, এবং ধনুরাশির মানুষদেরও কিন্তু পেটের কিছু সমস্যাও ক্রিয়েট হতে পারে। সেই জায়গাটায় অবশ্যই খাওয়া দাওয়াকে মেনটেন করতে হবে। যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার মধ্যে একটি চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনাকে নিয়ে তাদের বাবা মারা কিন্তু বেশ কিছুটা টেনশানে আসতেই পারে। ধনুরাশির পঞ্চম ঘরটির মধ্যে কিন্তু কোনো গ্রহ নেই, তবে এই মুহূর্তে বৃষ রাশি থেকে বৃহস্পতি রেট্রোগেট হয়ে গিয়ে কিন্তু বেশ কিছুটা পঞ্চম ঘর থেকে প্রভাব দিচ্ছে। তাই যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা আর্টিস্টিক লাইনকে নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটি অ্যাডভান্টেজ রয়েছে, এবং যারা উচ্চশিক্ষার মধ্যে উচ্চশিক্ষা করছে, যাদের উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার রেজাল্ট কিছুটা ভালো হবারই সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাহলেও আমরা যা দেখতে পাচ্ছি যে রাশিচক্রটিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে মাঝে মধ্যে কিন্তু আপনার মাথা গরম এবং আপনার উল্টোপাল্টা সিদ্ধান্ত আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। কিন্তু যদিও বা পঞ্চম ঘরে রেট্রোগেট বৃহস্পতির কিছুটা প্রভাব রয়েছে, সম্পূর্ণ নয়, তো সেক্ষেত্রে কিন্তু বহু ধনুরাশির মানুষদেরকে দেখতে পাওয়া যাবে যে তারা লটারি বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু কিছু হঠাৎ অর্থ প্রাপ্তি করার চেষ্টা করবে, কিন্তু সেই দিকে আমি বলবো সেই দিকে কিন্তু খুব একটা যোগ নেই। তাই অকারণে কিন্তু অর্থ খরচা করে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি আলটিমেটলি অবস্থান করছে, এবং ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থেকে কিন্তু আপনাদের ছোটোখাটো শারীরিক সমস্যা, মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম, বয়স্ক মানুষদের ক্ষেত্রে সুগারের কিছু সমস্যা, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে এখানে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে যে সমস্ত ধনুরাশির মানুষরা কিন্তু বা যে সমস্ত ধনুরাশির আমরা যদি বলি বয়স্ক মানুষরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, তারা যদি এখন এই মুহূর্তে একটু ট্রিটমেন্ট করায় তাহলে পারে কিন্তু সেটা অবশ্যই ভালোর দিকে যাবে, এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই জানুয়ারি মাসে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তম স্থানের মধ্যে কোনো গ্রহ নেই, সপ্তম স্থানের মধ্যে কোনো গ্রহ না থাকলেও 21শে জানুয়ারি থেকে কিন্তু মঙ্গল বক্রী হয়ে সপ্তম স্থান অর্থাৎ মিথুন রাশির ঘরের মধ্যে প্রবেশ করছে, এটা কিন্তু একটুখানি সমস্যা। তবে এই জায়গাটা অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে একটু সামলিয়ে আপনাকে চলতেই হবে, কারণ আপনার কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা এবং ছোটোখাটো রক্তপাত বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম, কোনো মনোমালিন্য কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতেই পাওয়া যাচ্ছে মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশপতি হয়ে যাওয়ার জন্য, সেই মঙ্গল যখন সপ্তম ঘরের মধ্যে চলে যাচ্ছে তাহলে পারে কিন্তু হঠাৎ আপনার পার্টনার আপনার ওপর রাগারাগি করে সে কিন্তু অবশ্যই বাড়ি থেকে চলে যেতে পারে। এরকমও যোগ কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই খুব সতর্কতার সঙ্গে কিন্তু চলবেন 20শে জানুয়ারি 20 জানুয়ারির পর থেকে। যতটা পারবেন কথা কম বলার চেষ্টা করবেন। যদি আমরা সরাসরি ধনুরাশির অষ্টম ঘরের দিকে তাকাই তাহলে অষ্টম ঘরের মধ্যে মঙ্গল নিজেই স্বয়ং বসে রয়েছে, এবং মাসের প্রথম দিক থেকে 20 তারিখ অবধি মঙ্গল কিন্তু কর্কটের ঘরের মধ্যেই বসে থাকবে। এর ফলে কিন্তু বেশ কিছু মহিলাদের বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, এবং বেশ কিছু মহিলাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে সামলিয়ে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো দুর্ঘটনার শিকারও কিন্তু করিয়ে দিতে পারে এই মঙ্গল অষ্টমে থেকে। তাই খুব সাবধানে আপনাকে চলতে হবে কিন্তু মাসের 20 তারিখের পর থেকে। যদি আমরা নবম ঘরের দিকে তাকাই তাহলে নবম ঘরের মধ্যে কিন্তু কোনো গ্রহ নেই, দশম ঘরের মধ্যে কিন্তু কেতু অবস্থান করছে। এর ফলে কিন্তু দীর্ঘদিন থেকে কেতুটা কিন্তু এই দশম ঘরের মধ্যে অবস্থান করছে। তাই ধনুরাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে, বেশ কিছুটা কর্মকে নিয়ে প্রবলেম, কর্মের মধ্যে বিভিন্ন সমস্যা, এবং কর্মের ক্ষেত্রে কিছু লোক কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতাও করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু আপনাদের দশম ঘরের মধ্যে কেতু অবস্থান করছে, এই কেতু কিন্তু আপনাদের কর্মকে কেন্দ্র করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু মাঝে মধ্যেই নিয়ে আসবে। তো এর ব্যতিক্রম জানুয়ারি মাসটাও নয়, জানুয়ারি মাসের মধ্যেও কিন্তু আপনারা কিছু প্রবলেমে পড়বেন, কিন্তু আপনাদের
রাশির মধ্যে নবমপতি, এটা কিন্তু একটি খুব ভালো যোগ ক্রিয়েট করেছে। প্রবলেমে পড়লেও আপনাকে কিন্তু ঠিক নবমপতি বার করে নেবে। সমস্যা যতটা বড় হতে পারতো ততটা বড় কিন্তু হবে না আশা করছি। একাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ নেই, দ্বাদশ ঘরের মধ্যেও কিন্তু কোনো গ্রহ নেই। তাহলে আলটিমেটলি আমরা ধনুরাশির ক্ষেত্রে দেখতে পেলাম যে জানুয়ারি মাস 2025 জানুয়ারি মাসটি কিন্তু ধনুরাশির জন্য একটি স্পেশাল মাস হতে চলেছে। তার কারণ হচ্ছে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু একটি ঊর্জা শক্তি, একটি মানসিক জোর কিন্তু বৃদ্ধি পাবে এই জানুয়ারি মাসের মধ্যে। এবং আমরা সাধারণভাবে বলে থাকি যে সমস্ত মানুষদের মধ্যে মানসিক জোর রয়েছে, ঊর্জা শক্তি রয়েছে, তারা কিন্তু অবশ্যই অনেকটা দূর এগিয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে একাদশপতি তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করছে, এটা কিন্তু একটি ভালো যোগ, যার ফলে কিন্তু আমরা বলতেই পারি যে হাতে আপনাদের কিন্তু বেশ কিছু অর্থ থাকবে। হয়তো অর্থটা যদি উল্টোপাল্টা ভুল সিদ্ধান্ত নিয়ে খরচা না করেন তাহলে পারে কিন্তু অর্থ থাকার কথা। এছাড়াও কিন্তু কয়েকটি জায়গায় সাবধান থাকতে হবে, তাহলে পারে সেটা হচ্ছে কিছুটা নিজের পরিবারের সঙ্গে কথাবার্তা বাদ বিতর্কতার সাথে সাথে মানে বাদ বিতর্কতা ক্রিয়েট হয়ে যেতে পারে। 20শে জানুয়ারির পর থেকে কিন্তু কিছুটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বৃদ্ধি হতে পারে। 20শে জানুয়ারির পর থেকে কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা রক্তপাত ছোটোখাটো এটাও কিন্তু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই জানুয়ারি মাসটির মধ্যে যদি আপনারা একটুখানি বুঝে চলেন, একটু যদি সতর্কতার সঙ্গে চলেন, আশা করব এই জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের কাছে একটি স্পেশাল মাস হয়ে উঠবে। তো যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো